সবাইকে স্বাগত রাজধানীর কারওয়ান বাজার থেকে। আজকের আবহাওয়া বার্তা নিয়ে আমি মইনুল ইসলাম যুক্ত হয়েছি আপনাদের সাথে। আজকে ঢাকার আবহাওয়ার বার্তা যদি আপনাদের জানাই, তাহলে আজকে ঢাকার আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে আজকে এবং আগামী কালকে ঢাকার তাপমাত্রা, দিনের তাপমাত্রা গত 2 দিনের থেকে কিছুটা কমতে পারে। এছাড়া আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কুয়াশার উপস্থিতি থাকতে পারে। যেমনটা আমরা এখনো দেখছি যে এখন বেলা 11:30। এই মুহূর্তেও কিন্তু ঢাকার আকাশে কুয়াশার উপস্থিতি আছে। সকালটা কিন্তু কুয়াশাচ্ছন্নই ছিল ঢাকার আকাশ, এবং বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিললেও কিন্তু মাঝে মাঝেই সূর্য মেঘের আড়ালে ঢেকে যাচ্ছে। এছাড়া আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে এই চলতি মাসের জানুয়ারি মাসের শেষ 10 দশকে একটি শৈত্যপ্রবাহ আসতে পারে। সেই শৈত্যপ্রবাহটি ঠিক কবে আসবে সেটার দিন তারিখ ঠিক জানানো যায়নি, আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়নি। তবে এটা জানানো হয়েছে যে আগামী 2-1 দিনের মধ্যে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই, কিন্তু শেষ দশকে শৈত্যপ্রবাহ যে পরিস্থিতি সেটি তৈরি হতে পারে। ঢাকার উপর দিয়ে এবং এর আশেপাশের এলাকার উপর দিয়ে একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ব্যাপারে বিস্তারিত জানায়নি। আজকের যে সকালবেলা আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে উত্তর এবং উত্তর পশ্চিমা বাতাস 8 থেকে 12 কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাস বয়ে যেতে পারে, যে বাতাসটি এই শীতের অনুভূতি আরেকটু বাড়াতে পারে। আজকে ঢাকার বাতাসের কোয়ালিটির কথা যদি বলি, আজকে ঢাকার বাতাসের কোয়ালিটি 302 স্কোর নিয়ে পৃথিবীর সব থেকে দূষিততম বাতাস, এবং এটি আইকিউ এয়ার, যে পৃথিবীর যে বাতাসের কোয়ালিটি র্যাঙ্কিং এর যে ওয়েবসাইটটি, তাদের তথ্য অনুযায়ী আজকের ঢাকার বাতাস বিপজ্জনক। অর্থাৎ এই চলতি মাসে ঢাকার বাতাস আরো একবার বিপজ্জনক আকার ধারণ করেছে। বিপজ্জনক বলতে আমরা যেটা বলি যে ঢাকার বাতাসে যে ক্ষতিকর উপাদান যেগুলো আছে, ধুলোবালি, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য বিষাক্ত গ্যাস যেগুলো আছে, সেগুলোর পরিমাণ ঢাকার বাতাসে এখন বেশি। আজকে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস, এই দ্বিতীয় কর্মদিবসেই কিন্তু বাতাসের কোয়ালিটি অনেকটাই পড়ে গেছে। দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের করাচি, সেটি অস্বাস্থ্যকর, খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করেছে আইকিউ এয়ার। আমি যদি আপনাদের জানাই ঢাকার আবহাওয়ার যে ঢাকার বাতাস আজকে 302 নিয়ে, যেমনটা জানাচ্ছিলাম, 302 নিয়ে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। করাচি 281 নিয়ে খুবই অস্বাস্থ্যকর অবস্থায় আছে, যেটি বিশ্বের দ্বিতীয় দূষিততম বাতাস। এছাড়া ভিয়েতনামের হানয় 202 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে। ভারতের কলকাতা এবং দিল্লি যথাক্রমে ষষ্ঠ এবং সপ্তম অবস্থানে আছে, তাদের স্কোর 190 এবং 177। এছাড়া আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে দেশের আকাশ কিছু এলাকায় পরিষ্কার থাকবে, তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আজ গতকালকে সন্ধ্যা 6টা বাজে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে, যা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে, যা ছিল 10.20 ডিগ্রি সেলসিয়াস। আবার যদি আমরা ঢাকার আবহাওয়ায় ফিরে আসি, ঢাকার আবহাওয়ায় বলা হচ্ছে আজকে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.3 ডিগ্রি সেলসিয়াস।
এই মুহূর্তে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা 25 এবং সর্বনিম্ন 16। বেলা বাড়ার সাথে সাথে রাতের বেলা এই তাপমাত্রা সর্বোচ্চ 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। অর্থাৎ আমরা যে আবহাওয়ার অধিদপ্তর থেকে যে জানানো হয়েছিল যে দেশের তাপমাত্রা ঢাকার তাপমাত্রা আগামী কিছুদিন উষ্ণ থাকবে, সেটা কিন্তু আর থাকছে না। আজকেই কিন্তু ঢাকার তাপমাত্রা বেশ অনেকটাই কমে গেছে। এছাড়া যে আকাশে যে মেঘের ঘন ঘটা, সেই মেঘের ঘন ঘটার কারণে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন এবং বাতাসে এখনো কুয়াশা আছে। আপনাদের যদি আমি একটু দেখাই, এই যে কুয়াশা, এই কুয়াশার কারণে কিন্তু শীতের অনুভূতি আরো বাড়বে। এখনো কিন্তু আমরা দেখছি যে ঢাকার বাতাসে একটি কুয়াশা দেখা যাচ্ছে। এই কুয়াশাটি দুটি কারণে হতে পারে, একটি যে দূষিত বাতাস ঢাকার, সেই দূষিত বাতাস, এবং এই যে শীতের যে কুয়াশা, সেই শীতের কুয়াশা। আপনাদের যদি আমি আবার একটু জানাই যে আজকে ঢাকার বাতাস কিন্তু বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ আজকে ঢাকার বাতাসে শ্বাস প্রশ্বাস নেওয়া কিন্তু অনেক ক্ষতির কারণ হতে পারে। এই যে বিপজ্জনক বলতে ঠিক কি বোঝানো হয়? বিপজ্জনক বলতে ঢাকার বাতাসে যে মানবদেহের জন্য যে ক্ষতিকর গ্যাসগুলো, যে বাতাসগুলো আছে, সেগুলো কিন্তু, যে উপাদানগুলো আছে সেগুলোর পরিমাণ কিন্তু বেড়ে গেছে। কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন গ্যাসের পরিমাণ বেড়েছে, বাতাসে ধুলোবালির পরিমাণ বেড়েছে। এই যে ধুলোবালির পরিমাণ আমরা প্রতি শীতের মৌসুমেই যে দেখি যে নির্মাণ কাজগুলো হয়, শীতের মৌসুমে নির্মাণ কাজের পরিমাণ ঢাকায় বেড়ে যায়। এই নির্মাণ কাজের কারণে কিন্তু ঢাকায় ধুলোবালির পরিমাণ বেড়ে যায় বাতাসে। এই ধুলোবালির কমানোর জন্য বিভিন্ন সংস্থা, যেমন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পানি ছেটানো হয় রাস্তায়। সেই পানি ছেটানো কিন্তু যথেষ্ট না, কারণ রাস্তায় যতটুকু ধুলোবালির সৃষ্টি হয় তার থেকে কিন্তু নির্মাণের যে জায়গাগুলো, নির্মাণ সাইট যেগুলো আছে, সেগুলো থেকে বেশি ধুলোবালির সৃষ্টি হয়। এছাড়া যেহেতু আজকে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস, কালকে প্রথম কর্মদিবস ছিল, সেহেতু ঢাকার রাস্তায় কিন্তু যানবাহনের পরিমাণ বেড়ে গেছে। যানবাহনের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে কিন্তু মানে গত দুদিনের তুলনায়, শুক্র ও শনিবারের তুলনায় যানবাহনের পরিমাণ বেড়ে গেছে। যানবাহনের পরিমাণ বাড়লে বাতাসে যে যানবাহনের যে কালো ধোঁয়া, এই কালো ধোঁয়াগুলোর উপস্থিতি বেড়ে যায়, যার সাথে বিভিন্ন বিষাক্ত এবং ভারী উপাদান বাতাসের সাথে যুক্ত থাকে। এই যে বাতাসের যে ভারী উপাদানগুলো যুক্ত হয়, এই ভারী উপাদানগুলো বিভিন্ন শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগের কারণ হয়। যেমন যাদের হাঁপানি আছে, শ্বাসকষ্টের সমস্যা আছে, তারা কিন্তু এই ধুলোবালির কারণে আরো বেশি অসুস্থ হয়ে যায়, তাদের জটিলতা বৃদ্ধি পায়, শ্বাসতন্ত্রের জটিলতা বৃদ্ধি পায়। এছাড়া শিশু, আমরা দেখেছি যে এই যে শীতের মধ্যে হাসপাতালগুলোতে এই শীতকালীন বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। যার কারণ এই যে বাতাসের কোয়ালিটি, এই বাতাসের কোয়ালিটি কমার সাথে সাথে কিন্তু এই রোগের পরিমাণ আরো বাড়বে। একটু যদি আমরা উত্তরবঙ্গে ফিরে যাই, উত্তরবঙ্গে পঞ্চগড়ে যে কিছুদিন ধরে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছিল, সেই মৃদু শৈত্যপ্রবাহের পরিমাণ কিছুটা কমেছে, তাপমাত্রা কিছুটা বেড়েছে। পঞ্চগড়ে তাপমাত্রা বেড়ে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড হচ্ছে 27-28 ডিগ্রি সেলসিয়াস। আজকে রেকর্ড হয়েছে 13.9 ডিগ্রি সেলসিয়াস, গতকাল ছিল 10.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পঞ্চগড়ের
আজকে কিন্তু রোদের দেখা মিলেছে, অর্থাৎ পঞ্চগড়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছিল সেটির পরিমাণ কমে গেছে। এই ছিল আমার কাছে আবহাওয়া বার্তার সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।